জন্মদিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ হার বার্থডে। এখানে টুডে অর্থ আজ, ইজ অর্থ হচ্ছে, হার অর্থ তার, বার্থডে অর্থ জন্মদিন। টুডে ইজ হার বার্থডে। আজ তার জন্মদিন। আজ ছুটির দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ আ হলিডে। এখানে টুডে অর্থ আজ, ইজ অর্থ হচ্ছে, এ অর্থ একটি, হলিডে অর্থ ছুটি। টুডে ইজ আ হলিডে। আজ ছুটির দিন। আজ একটি গুরুত্বপূর্ণ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডে। এখানে টুডে অর্থ আজ, ইজ অর্থ হচ্ছে, অ্যান অর্থ একটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ডে অর্থ দিন। টুডে ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডে। আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আমাকে অনুসরণ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফলো মি। এখানে ফলো অর্থ অনুসরণ করা, মি অর্থ আমাকে। ফলো মি, আমাকে অনুসরণ করো। দ্রুত তোমার পড়া শেষ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ ইউর রিডিং কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করো, ইউর অর্থ তোমার, রিডিং অর্থ পড়া, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ ইউর রিডিং কুইকলি। দ্রুত তোমার পড়া শেষ করো। তোমার লেখা শেষ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ ইউর রাইটিং। এখানে ফিনিশ অর্থ শেষ করো, ইউর অর্থ তোমার, রাইটিং অর্থ লেখা। ফিনিশ ইউর রাইটিং। তোমার লেখা শেষ করো। তোমার রান্না শেষ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ ইউর কুকিং। এখানে ফিনিশ অর্থ শেষ করো, ইউর অর্থ তোমার, কুকিং অর্থ রান্না। ফিনিশ ইউর কুকিং। তোমার রান্না শেষ করো। এগিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো আহেড। এখানে গো অর্থ যাও, আহেড অর্থ এগিয়ে। গো আহেড, এগিয়ে যাও। ফেরত যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গো ব্যাক। এখানে গো অর্থ যাও, ব্যাক অর্থ ফেরত। গো ব্যাক, ফেরত যাও। সামনে দেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লুক আহেড। এখানে লুক অর্থ দেখো, আহেড অর্থ সামনে। লুক আহেড, সামনে দেখো। কিছুই বলো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট সে এনিথিং। এখানে ডোন্ট অর্থ না বলো, সে অর্থ বলো, এনিথিং অর্থ কিছুই। ডোন্ট সে এনিথিং, কিছুই বলো না। চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়ারি। এখানে ডোন্ট অর্থ না করো, ওয়ারি অর্থ চিন্তা। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। দেরি করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি লেট। এখানে ডোন্ট অর্থ না করো, বি অর্থ হও, লেট অর্থ দেরি। ডোন্ট বি লেট, দেরি করো না। তাড়াতাড়ি আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম সুন। এখানে কাম অর্থ আসো, সুন অর্থ তাড়াতাড়ি। কাম সুন, তাড়াতাড়ি আসো। ফিরে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম ব্যাক। এখানে কাম অর্থ আসো, ব্যাক অর্থ ফিরে। কাম ব্যাক, ফিরে আসো। তৈরি হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বি রেডি। এখানে বি অর্থ হও, রেডি অর্থ তৈরি। বি রেডি, তৈরি হও। সেই জায়গাটা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ দ্যাট প্লেস। এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্যাট অর্থ সেই, প্লেস অর্থ জায়গাটা। ওয়্যার ইজ দ্যাট প্লেস, সেই জায়গাটা কোথায়? আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউর পারমিশন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইউর অর্থ তোমার, পারমিশন অর্থ অনুমতি। আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। আমার কোনো আপত্তি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো অবজেকশন। এখানে আই অর্থ আমার, নো অবজেকশন অর্থ কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন,
আমার কোনো আপত্তি নেই। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ কাম হোম সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, হোম অর্থ বাড়িতে, সুন অর্থ তাড়াতাড়ি। প্লিজ কাম হোম সুন, দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। তিনি সেই ব্যক্তি নন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট দ্যাট পারসন। এখানে হি অর্থ সে বা তিনি, নট অর্থ নন, দ্যাট অর্থ সেই, পারসন অর্থ ব্যক্তি। হি ইজ নট দ্যাট পারসন, তিনি সেই ব্যক্তি নন। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফরগট, আই এম সরি। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, আই এম সরি অর্থ আমি দুঃখিত। আই ফরগট, আই এম সরি, আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে বাট অর্থ কিন্তু, হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম, কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ এ লিটল প্রবলেম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লিটল অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ এ লিটল প্রবলেম, আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসো। আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লিভ ইন বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ বাস করা বা থাকা। আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি। এটি একটি সুন্দর দেশ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি। এখানে ইট অর্থ এটি, এ অর্থ একটি, বিউটিফুল অর্থ সুন্দর, কান্ট্রি অর্থ দেশ। ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি, এটি একটি সুন্দর দেশ। আমার মা একজন গৃহিণী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, এ অর্থ একজন, হাউসওয়াইফ অর্থ গৃহিণী। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ, আমার মা একজন গৃহিণী। আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, আমার বাবা একজন ব্যবসায়ী। আমার মা বাবা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, ভেরি অর্থ খুব, কাইন্ড অর্থ দয়ালু। মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড, আমার বাবা মা খুব দয়ালু। তারা ধূমপান করে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ডু নট স্মোক। এখানে দে অর্থ তারা, ডু নট অর্থ করে না, স্মোক অর্থ ধূমপান। দে ডু নট স্মোক, তারা ধূমপান করে না। সে ভালো বোধ করছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ নট ফিলিং ওয়েল। এখানে হি অর্থ সে, ওয়েল অর্থ ভালো, নট অর্থ না, ফিলিং অর্থ বোধ করা। হি ইজ নট ফিলিং ওয়েল, সে ভালো বোধ করছে না। আমি আমার চাকরি নিয়ে খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম হ্যাপি উইথ মাই জব। এখানে আই অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি, উইথ মাই জব অর্থ আমার চাকরি নিয়ে। আই অ্যাম হ্যাপি উইথ মাই জব, আমি আমার চাকরি নিয়ে খুশি। সে তার চাকরি নিয়ে খুশি নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ নট হ্যাপি উইথ হিজ জব। এখানে হি অর্থ সে, নট হ্যাপি অর্থ খুশি নয়, উইথ হিজ জব অর্থ তার চাকরি নিয়ে। হি ইজ নট হ্যাপি উইথ হিজ জব,
সে তার চাকরি নিয়ে খুশি নয়। তারা আমার সহপাঠী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর মাই ক্লাসমেট। এখানে দে অর্থ তারা, মাই অর্থ আমার, ক্লাসমেট অর্থ সহপাঠী। দে আর মাই ক্লাসমেট, তারা আমার সহপাঠী। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলি ইজ ওয়েটিং ফর মি। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলি অর্থ পরিবার, ওয়েটিং অর্থ অপেক্ষা করছে, ফর মি অর্থ আমার জন্য। মাই ফ্যামিলি ইজ ওয়েটিং ফর মি, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। সে আর এখানে আসবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল নট কাম হিয়ার অ্যাগেইন। এখানে হি অর্থ সে, উইল নট কাম অর্থ আসবে না, হিয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। হি উইল নট কাম হিয়ার অ্যাগেইন, সে আর এখানে আসবে না। তুমি যাও, আমি পরে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো, আই উইল কাম লেটার। এখানে ইউ গো অর্থ তুমি যাও, আই অর্থ আমি, কাম অর্থ আসা, লেটার অর্থ পরে। ইউ গো, আই উইল কাম লেটার, তুমি যাও, আমি পরে আসছি। আর এখানে এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট কাম হেয়ার অ্যাগেইন। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হেয়ার অ্যাগেইন, আর এখানে এসো না। আমি আমার কাজ শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ফিনিশড অর্থ শেষ করেছি, মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। এখানে আই অর্থ আমি, প্লে অর্থ খেলা করি, উইথ অর্থ সাথে, ফ্রেন্ড অর্থ বন্ধুদের, আফটারনুন অর্থ বিকেলে। আই প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। মাঠটা আমাদের বাড়ির সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য ফিল্ড ইজ উইথ আওয়ার হাউস। এখানে দ্য ফিল্ড অর্থ মাঠটা, উইথ অর্থ সাথে, আওয়ার অর্থ আমাদের, হাউস অর্থ বাড়ির। দ্য ফিল্ড ইজ উইথ আওয়ার হাউস, মাঠটা আমাদের বাড়ির সাথে। বাবা এলে আমরা একসঙ্গে রাতের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফাদার কামস উই ইট ডিনার টুগেদার। এখানে ফাদার কামস অর্থ বাবা এলে, উই অর্থ আমরা, ইট অর্থ খাই, ডিনার অর্থ রাতের খাবার, টুগেদার অর্থ একসঙ্গে। ফাদার কামস উই ইট ডিনার টুগেদার, বাবা এলে আমরা একসঙ্গে খাবার খাই। আমি গল্পের বই পড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিড স্টোরি বুকস। এখানে আই অর্থ আমি, রিড অর্থ পড়ি, স্টোরি বুকস অর্থ গল্পের বই। আই রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়ি। মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সামটাইমস উই ওয়াচ মুভিজ টুগেদার। এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে, উই অর্থ আমরা, ওয়াচ অর্থ দেখি, মুভিজ অর্থ সিনেমা, টুগেদার অর্থ একসাথে। সামটাইমস উই ওয়াচ মুভিজ টুগেদার, মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। আমি রাত 11টায় ঘুমাতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু ব্যাড অ্যাট 11 PM। এখানে আই অর্থ আমি, গো টু ব্যাড অর্থ ঘুমাতে যাই, অ্যাট 11 PM অর্থ রাত 11টায়। আই গো টু ব্যাড অ্যাট 11 PM, আমি রাত 11টায় ঘুমাতে যাই। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাংরি উইথ মি। এখানে ডোন্ট অর্থ না, বি অর্থ হওয়া, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডোন্ট বি অ্যাংরি উইথ মি, আমার সাথে রাগ করো না। তুমি এখানে অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়েট হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, হেয়ার অর্থ এখানে। ইউ ওয়েট হেয়ার, তুমি এখানে অপেক্ষা করো। এটা আপনার ভুল ধারণা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ইউর রং আইডিয়া।
এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, রং অর্থ ভুল, আইডিয়া অর্থ ধারণা। দিস ইজ ইউর রং আইডিয়া, এটা আপনার ভুল ধারণা। 2 মিনিট অপেক্ষা করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট 2 মিনিটস। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, 2 মিনিটস অর্থ 2 মিনিট। ওয়েট 2 মিনিটস, 2 মিনিট অপেক্ষা করো। আমি এখানে ভালো নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নট গুড হিয়ার, আমি এখানে ভালো নেই। আমার বাড়ির কাছে অপেক্ষা করবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ওয়েট নিয়ার মাই হাউস। এখানে উইল ওয়েট অর্থ অপেক্ষা করবে, নিয়ার অর্থ কাছে, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়ি। উইল ওয়েট নিয়ার মাই হাউস, আমার বাড়ির কাছে অপেক্ষা করবে। আমাকে সময় মতো তৈরি হতে হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু বি রেডি অন টাইম। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু বি রেডি অর্থ তৈরি হতে হবে, অন টাইম অর্থ সময় মতো। আই হ্যাভ টু বি রেডি অন টাইম, আমাকে সময় মতো তৈরি হতে হবে। এখন তো দুপুর, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস নুন নাও। এখানে নুন অর্থ দুপুর, নাও অর্থ এখন। ইটস নুন নাও, এখন তো দুপুর। আমি এখন একটু ঘুমাবো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ আ লিটল নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুমাবো, আ লিটল অর্থ একটু, নাও অর্থ এখন। আই উইল স্লিপ আ লিটল নাও, আমি এখন একটু ঘুমাবো। এটি খুব আকর্ষণীয় ছিল, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটি খুব আকর্ষণীয় ছিল। তোমার এটি দেখা উচিত, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড সি ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, সি অর্থ দেখা, ইট অর্থ এটি। ইউ শুড সি ইট, তোমার এটি দেখা উচিত। তোমার বয়স কত, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আমি 17 বছর বয়সী, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড। এখানে আই অর্থ আমি, 17 অর্থ 17, ইয়ার্স অর্থ বছর, ওল্ড অর্থ বয়সী। আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড, আমি 17 বছর বয়সী। তুমি কি ইংরেজি বলতে পারো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো। না, আমি ইংরেজি বলতে পারি না, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট স্পিক ইংলিশ। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট স্পিক অর্থ বলতে পারি না। নো আই ডোন্ট স্পিক ইংলিশ, না আমি ইংরেজি বলতে পারি না। আমার সময় নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়। আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নেই। সে একদিন বুঝবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে। এখানে হি অর্থ সে, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, উইল আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝবে, ওয়ান ডে অর্থ একদিন। হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে, সে একদিন বুঝবে। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান ডু এনিথিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই ক্যান ডু এনিথিং ফর ইউ, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি তোমার সাথে যাব, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
I will go with you. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, with অর্থের সাথে you অর্থ তোমার। I will go with you. আমি তোমার সাথে যাব। ও তুমি যদি কিছু মনে না করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে if you don't mind something. এখানে if অর্থ যদি, you অর্থ তুমি, don't mind something অর্থ কিছু মনে না করো। if you don't mind something, যদি তুমি কিছু মনে না করো। আমিও বাস স্টপে যাচ্ছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to bus stop too. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, the bus stop অর্থ বাস স্টপে। I am going to the bus stops too. আমিও বাস স্টপে যাচ্ছি। তুমি আমার সাথে যেতে পারো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can go with me. এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, go অর্থ যেতে, with অর্থ সাথে, me অর্থ আমার। You can go with me. তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I will definitely go with you. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, definitely go অর্থ অবশ্যই যাব, with you অর্থ তোমার সাথে। Yes, I will definitely go with you. হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It will benefit for me. এখানে it অর্থ এটা, benefit অর্থ উপকৃত, will benefit অর্থ উপকৃত হবে, for me অর্থ আমার জন্য। It will benefit for me. এটা আমার জন্য উপকৃত হবে। তুমি ভুল বলেছ, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You said wrong. এখানে you অর্থ তুমি, said অর্থ বলা, wrong অর্থ ভুল। You said wrong. তুমি ভুল বলেছ। আমি বেশি কাজ করি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I work more. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, more অর্থ আরও বা বেশি। I work more. আমি বেশি কাজ করি। আজ শরীরটা ভালো নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Today the body is not good. এখানে today অর্থ আজ, the body অর্থ শরীরটা, not good অর্থ ভালো নেই। Today the body is not good. আজ শরীরটা ভালো নেই। এখানে পানি নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে There is no water here. এখানে no water অর্থ পানি নেই, here অর্থ এখানে। There is no water here. এখানে পানি নেই। তুমি ফালতু কথা বলছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You are talking nonsense. এখানে you অর্থ তুমি, talking অর্থ কথা বলছো, nonsense অর্থ ফালতু। You are talking nonsense. তুমি ফালতু কথা বলছো। সমস্যা নাই, ভয় পেও না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem, don't be afraid. এখানে no problem অর্থ সমস্যা নাই, don't be afraid অর্থ ভয় পেও না। No problem, don't be afraid. সমস্যা নেই, ভয় পেও না। আমি 500 রিয়াল দেব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will give 500 reals. এখানে I অর্থ আমি, give অর্থ দিব, 500 অর্থ 500, reals অর্থ রিয়াল। I will give 500 reals. আমি 500 রিয়াল দিব। ধন্যবাদ, আপনি খুব ভালো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Thank you, you are very good. এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ইউ অর্থ আপনি, very good অর্থ খুব ভালো। Thank you, you are very good. আজ আমাকে বিরতি দিন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me break today. এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, break অর্থ বিরতি, today অর্থ আজ। Give me break today. আজ আমাকে বিরতি দিন। হে প্রিয়, জলদি এসো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Oh dear, come quickly. এখানে oh dear অর্থ হে প্রিয়, come
অর্থ আসা, কুইকলি অর্থ জলদি। ও ডিয়ার কাম কুইকলি, হে প্রিয় জলদি এসো। তুমি কেন আসো না? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ডোন্ট ইউ কাম। এখানে ওয়াই অর্থ কেন, ডোন্ট অর্থ না, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা। ওয়াই ডোন্ট ইউ কাম, তুমি কেন আসো না? তোমাকে আমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, ইউ অর্থ তোমাকে, নিড অর্থ প্রয়োজন। আই নিড ইউ, আমার তোমাকে প্রয়োজন। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্পিকিং ইংলিশ। এখানে নো অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। নো প্রবলেম স্পিকিং ইংলিশ, ইংরেজি বলো, সমস্যা নাই। তুমি কি মনে করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ মনে করা। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? আমি মনে করি এটা খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আমি মনে করি এটা খুব কঠিন। আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড কান্ট স্পিক গুড ইংলিশ। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু, কান্ট অর্থ পারে না, স্পিক অর্থ বলা, গুড অর্থ ভালো, ইংলিশ অর্থ ইংরেজি। মাই ফ্রেন্ড কান্ট স্পিক গুড ইংলিশ, আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। তাকে আরও অনুশীলন করতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল হিম টু প্র্যাকটিস মোর। এখানে টেল অর্থ বলা, হিম অর্থ তাকে, প্র্যাকটিস অর্থ অনুশীলন করা, মোর অর্থ আরও। টেল হিম টু প্র্যাকটিস মোর, তাকে আরও অনুশীলন করতে বলো। আপনার সাথে কাজ করা যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ওয়ার্ক উইথ ইউ। এখানে ক্যান অর্থ পারা বা করা, ওয়ার্ক অর্থ কাজ, উইথ অর্থ সাথে, ইউ অর্থ আপনার। ক্যান ওয়ার্ক উইথ ইউ, আপনার সাথে কাজ করা যাবে। তুমি আমার বন্ধু হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, উইল বি অর্থ হবে, মি অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হবে। আমাকে যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু গো। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। তুমি কি আমার সাথে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ গো উইথ মি। এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য মার্কেট অর্থ বাজার। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। বাড়ির সবাই কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম। এখানে হাউ অর্থ কেমন, এভরিওয়ান অর্থ সবাই, অ্যাট হোম অর্থ বাড়ির। হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম, বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো। এভরিওয়ান ইজ ফাইন, সবাই ভালো আছে। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ গোয়িং। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ?
আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to the store. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, the store অর্থ দোকানে। I am going to the store. আমি দোকানে যাচ্ছি। কিছু জিনিস কিনতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে to buy some things. এখানে buy অর্থ কেনা, to buy অর্থ কিনতে, some অর্থ কিছু, things অর্থ জিনিস। to buy some things. কিছু জিনিস কিনতে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখা, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your house? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, house অর্থ বাড়ি। Where is your house? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My home is here. এখানে my অর্থ আমার, home অর্থ বাড়ি, is অর্থ হয়, here অর্থ এখানে। My home is here. আমার বাড়ি এখানে। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Owner, I need money. এখানে owner অর্থ মালিক, I অর্থ আমার, need অর্থ দরকার, money অর্থ টাকা। Owner, I need money. মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The month is not over. এখানে month অর্থ মাস, not over অর্থ শেষ না। The month is not over. মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why need money now? এখানে why অর্থ কেন, need অর্থ লাগবে বা দরকার, money অর্থ টাকা, now অর্থ এখন। Why need money now? এখন টাকা লাগবে কেন? এখান থেকে চলে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Leave the place. এখানে leave অর্থ চলে যাও, the place অর্থ এখান থেকে। Leave the place. এখান থেকে চলে যাও। বেশি কথা বলিও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't talk too much. এখানে don't অর্থ না করো, talk অর্থ কথা বলো, too much অর্থ বেশি। Don't talk too much. বেশি কথা বলিও না। বাইরে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Go out. এখানে go অর্থ যাও, out অর্থ বাইরে। Go out. বাইরে যাও। আমাকে দেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Look at me. এখানে look অর্থ দেখো, me অর্থ আমাকে। Look at me. আমাকে দেখো। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you going? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, going অর্থ যাচ্ছ। Where are you going? তুমি কোথায় যাচ্ছ? তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What are you doing? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, doing অর্থ করছো। What are you doing? তুমি কি করছো? আমি ভাত খাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am eating rice. এখানে I অর্থ আমি, eating অর্থ খাচ্ছি, rice অর্থ ভাত। I am eating rice. আমি ভাত খাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going home. এখানে I অর্থ আমি, going অর্থ যাচ্ছি, home অর্থ বাড়ি। I am going home. আমি বাড়ি যাচ্ছি। তুমি কি খাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What are you eating? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, eating অর্থ খাচ্ছ। What are you eating? তুমি কি খাচ্ছ? এটা আমার বই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is my book.
এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হলো, মাই অর্থ আমার, বুক অর্থ বই। দিস ইজ মাই বুক, এটা আমার বই। ওটা তোমার কলম, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাট ইজ ইয়োর প্যান। এখানে দ্যাট অর্থ ওটা, ইয়োর অর্থ তোমার, প্যান অর্থ কলম। দ্যাট ইজ ইয়োর প্যান, ওটা তোমার কলম। ওটা তার ঘর, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাট ইজ হিজ রুম। এখানে দ্যাট অর্থ ওটা, ইজ অর্থ হলো, হিজ অর্থ তার, রুম অর্থ ঘর। দ্যাট ইজ হিজ রুম, ওটা তার ঘর। আমি ক্লাসে যাচ্ছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু ক্লাস। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ক্লাস অর্থ ক্লাসে। আই অ্যাম গোয়িং টু ক্লাস, আমি ক্লাসে যাচ্ছি। তুমি কি আসছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ কামিং। এখানে আর ইউ অর্থ তুমি কি, কামিং অর্থ আসছো। আর ইউ কামিং, তুমি কি আসছো। সে কি আসছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ হি কামিং। এখানে ইজ হি অর্থ সে কি, কামিং অর্থ আসছে। ইজ হি কামিং, সে কি আসছে।